এগুলো আপনার কাঁধের উপরে কিয়ামতের দিন উঠায় জেনে দিবেন তিনি কে? বহন করতে পারবেন না, চরম শাস্তি পেতে হবে। আল্লাহর নবী বললেন, এরপরে আমি এমন এক দলের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তাদের ঠোঁটগুলো উটের ঠোঁটের মতো, এদের মুখ এভাবে খুলে ধরা হচ্ছে আর মুখের ভেতরে জাহান্নামের আগুন ঢুকায় দেওয়া হচ্ছে। বললাম, ভাই জিবরিল এরা কারা? জিবরিল বললেন, এরা হলো তারা এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করত। যারা আমার দেশে এমন বহু মানুষ আছে যারা এতিমের মাল লুটপাট করে খায়, এই রকম মানুষ আছে না নাই? এদের জন্য জাহান্নামের আগুন তৈরি করে রেখেছেন কে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে পেটের ভেতরে ঢুকায় তারা জাহান্নামের আগুন পেটের ভেতরে ঢুকায়। এরপরে আল্লাহর নবী বলছেন, আমি এমন এক দলের কাছ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম এরা রক্তের নদীতে সাঁতার কাটছে। জোরে বলেন, কিসের নদী? রক্তের নদীতে সাঁতার কাটতেছে। যখন এরা তীরে উঠতে চায়, আর একদল মানুষ বিরাট বিরাট পাথর দিয়ে এদেরকে আঘাত করে আবার ওই নদীতে নিক্ষেপ করে দেয়। নবীজি বললেন, জিবরিল এরা কারা? আল্লাহর নবীকে জিবরিল বলেন, এরা হলো তারা দুনিয়ায় সুদখোর ছিল যারা। সুদ হলো মারাত্মক অপরাধ। সুদের 70টার বেশি গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। আরেকটি হাদিসে এসেছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় 36 বার জিনা করলে যে গুনাহ হয়, 1 দিরহাম সুদ খাইলে 36 বার জিনা করার সমান অপরাধ হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহর নবী জান্নাতের এক চমৎকার ঘটনা দেখলেন। এতক্ষণ তো জাহান্নামের অনেক শাস্তি দেখছেন, জান্নাতের একটা ঘটনা শোনাই। বলবো? আল্লাহর নবী জান্নাতের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে এক চমৎকার সুগন্ধি তিনি তার নাকে পেলেন। বললেন, জিবরিল এত চমৎকার সুগন্ধি কোথা থেকে আসতেছে? আল্লাহর নবী তখন বললেন, ওগো আল্লাহর নবী, এটা হলো ফেরাউনের কন্যার মেয়ে, ফেরাউনের কন্যার দাসী মা সেতার সুগন্ধি। মা সেতা আল্লাহকে এমন ভাবে খুশি করেছে, তাকে আল্লাহ জান্নাতে এমন জায়গায় রেখেছেন, সেখান থেকে শুধু সুগন্ধি আর সুগন্ধি ছড়ায়। সুবহানাল্লাহ। মা সেতা নামটা হলো মা সেতা, ফেরাউনের কন্যার দাসী ছিল। ঘটনাটা ছিল এইরকম, ফেরাউনের কন্যার দাসী এই মা সেতা একদিন ফেরাউনের কন্যার মাথার চুল আঁচড়ে দিচ্ছিল, তার হাত থেকে চিরুনি পড়ে গেল। তখন সে চিরুনিটা বিসমিল্লাহ বলে তুললো। জোরে বলেন, কি বলল? বিসমিল্লাহ। ফেরাউনের মেয়ে বলল, তুমি এই চিরুনি উঠানোর সময় কি বললে? সে বলল, বিসমিল্লাহ, আল্লাহর নামে। ফেরাউনের মেয়ে বলল, তুমি কি জানো না এই মিশরের খোদা হলো একজন, তিনি আমার বাপ ফেরাউন। তুমি আবার কোন খোদার ইবাদত করো? এবার ফেরাউনের কন্যা বলল, মানুষ কখনো মানুষের খোদা হতে পারে না, আমার রব যিনি তিনি কে?